ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দিন। কুল মানে এখন নবী নাই, প্রত্যেক ইমানদারকে আল্লাহ পাক বলছেন তুমি ঘোষণা দাও। নবী নাই, এখন নবী ছাড়া এই ঘোষণা কে দিবে? প্রত্যেক ইমানদার। বলেন কে দিবে এটা? আপনি আমি সবাই কিন্তু এই ঘোষণা দিতে এখন কি বাধ্য? কুল মানে ঘোষণা দাও, এটা কিন্তু হুকুম হচ্ছে কার কাছ থেকে? কুল, ঘোষণা দাও। কুল মানে কি? কুল মানে ঘোষণা দাও, ঘোষণা তুমি দাও। এই যে দাও, এই কথা কে বলছে? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, নিশ্চয় আমার ত্যাগ আর কুরবানি, আমার সময়ের কুরবানি, আমার টাকার কুরবানি, আমার জ্ঞানের কুরবানি আছে না? নিজরে কম মানে মেধা, আমার জ্ঞান, বুদ্ধি, মেধা, বিবেক, বিবেচনা শক্তি, সাহস, যা কিছু আমার মধ্যে সম্পদ হিসাবে আছে। জ্ঞান কিন্তু একটা সম্পদ, সাহসিকতা এটাও কিন্তু একটা সম্পদ। আমি যে কথা বলতে পারি, এই কথা বলাটাও কিন্তু একটা সম্পদ। আমরা কি মনে করি সম্পদ না? আমি যে মানুষকে কথা বলতে পারি, দুটো মানুষকে বুঝাতে পারি, এই যে সম্পদের মালিক আমি। অথবা বাড়িতে একটা পশু আছে, মুরগি, হাঁস আছে, আছে কিনা জোরে কম? এগুলো আমি জব করে খাই, এগুলোও কিন্তু সম্পদ। সব সম্পদগুলো জব হবে, ব্যয় হবে, সব সম্পদগুলো ব্যবহার হবে কার জন্য? অর্থাৎ আমার জীবন, আমার সম্পদ, আমার জ্ঞান, এগুলো ওমাহিয়া, আমার পুরা জিন্দেগানি, আমার পুরা জিন্দেগানি, ও মামাতি, আমার মৃত্যুটা যেন লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিকের নামে যেন ব্যবহার হয়। দেখছেন আল্লাহ তাআলা এখানে কি কথাটা বললেন? হে ইমানদারগণ, আগে বলছে হে নবী বলে দিন। তো নবী নাই, কে বলবে? নবী কবর দেশে বলবে? এখন হবে হে ইমানদার, তোমরা ব্যক্তিগতভাবে ঘোষণা দাও, এই দুনিয়ায় কোনো নেতার জন্য আর ব্যবহার হবে না, কোনো দলের জন্য ব্যবহার হবে না, কোনো রাজনীতির জন্য ব্যবহার হবে না, কোনো প্রেমিকার জন্য ব্যবহার হবে না, কোনো প্রেমিকের জন্য ব্যবহার হবে না, এই দুনিয়ার কোনো মানুষের জন্য আর নিজেকে ব্যবহার করব না। আমার পুরা জিন্দেগানি, আমার পুরা ত্যাগ আর কুরবানি, আমার সময়ের কুরবানি, আমার অর্থের কুরবানি, আমার জ্ঞানের কুরবানি, সবটা হবে আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমি যদি রাজনীতি করি আল্লাহর জন্য করব, আমি যদি নামাজ পড়ি আল্লাহর জন্য নামাজ পড়ব, আমি যদি পশু কুরবানি দেই আল্লাহর নামেই দিব, ঠিক না? ঠিক। আমার সময়ের কুরবানি যদি করি আল্লাহর জন্যই করব, কোনো অন্যায় কাজ আমার সময় দেব না, আমি সময় দেব আমার মালিকের জন্য। কেননা আমার মালিক দয়া করে এই দুনিয়াতে আমাকে পয়দা করেছে, আমাকে তো কেউ পয়দা করে নাই। আজকে অনেক বন্ধু বাড়াছে আমার, তারা তো আমাকে পয়দা করে নাই। অনেক সমাজ বাড়াছে আমার, অনেক নেতা বাড়াছে, অনেক জ্ঞাতি গোষ্ঠী বাড়াছে, কিন্তু এরা কি সবাই মিলে আমাকে পয়দা করছে? আমাকে পয়দা করছে কে? আমি তার জন্য ব্যবহার হব, কারোর জন্য আর ব্যবহার হবে না। এই ঘোষণা দিতে বলেছে কে? আপনারা কি এই ঘোষণা দেবেন? কারা কারা দেবেন? ওই আল্লাহ দেখান আমাকে, আমিও তো আগে ঘোষণা দেওয়ার ঘোষণা। কোন ঘোষণা বলেন তো? আজ থেকে আপনি কার জন্য ব্যবহার হবে? আল্লাহ পাক বলছেন বান্দা আমার জন্য ব্যবহার হতে চাও যারা, আর শাহিমে উঠে এসে আমার জন্য কি ব্যবহার হবে? তোমাকে আমি কি করব? আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটার পিছনে খেদমত লাগাও। তুমি যদি কোরআনের কাজ করো, ওটাই হবে আমাকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা। কত নম্বর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আনা ঠিক আছে? হে ইমানদারগণ, আল্লাহকে সাহায্য করো। কাকে? আল্লাহকে। ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের সাহায্য করিবে। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কেমনে সাহায্য করা যাবে? আল্লাহ রাসূল বললেন, কেন? হাওয়ারিনরা যেমন ঈসা নবীকে সাহায্য করেছিল দিন বিজয়ের জন্য। কি বিজয়ের জন্য? দিন বিজয়ের আন্দোলনে, আল্লাহর নাজিল করা কিতাবের শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনে যারা সহযোগিতা করেছিল,
এটাই ছিল আল্লাহকে সাহায্য করা। আজকে কোরআন বিজয়ের আন্দোলনে যদি আপনি সহযোগিতা করেন, এটা হবে আল্লাহকে সাহায্য করা, এটাই হবে আপনি আল্লাহর জন্য ব্যবহার হওয়া। আমার কথা বলছেন নি? তাহলে বলেন তো, এই কোরআন বিজয়ের আন্দোলন আমাদের জন্য নফল হয়ে গেল না ফরজ হয়ে গেল? এটা কি আমাদের জীবন বাঁচার জন্য হলো না এমনি সওয়াবের কাজ হলো? এটা বলেন, আমরা কি জীবন বাঁচার জন্য হলো না? তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলো বলো সেই মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাবটা তোমরা, আল্লাহ তাআলা বলছেন লা শারীকা লাহু, বলেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। তার মানে হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থার জন্য যদি আপনি আগায় যান, এটাই হলো আল্লাহর সাথে শরীক করা। যেমন কোরআন হলো একত্ববাদ, আর আপনি রাজনীতি করেন জাতীয়তাবাদ। এই যে একত্ববাদের সাথে কি হলো এটা? মন্ডল ভাই, কি হলো এটা? মানে কোরআনের একত্ববাদের সাথে আর একটা জোড়া হয়ে গেল না? এটা কোরআন দিয়েছে একত্ববাদ, আপনি রাজনীতি করেন ধর্ম নিরপেক্ষতাবাদ, তাহলে এটা শিরক কোরআনের সাথে হলো কি হলো না? কোরআনের সাথে শিরক করা মানে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক বলছেন, ও বান্দা জেনে রাখো, কোনো শরীক কিন্তু আমার সাথে আসবে না, আমার কোনো শরীক নাই, যা দিয়েছে আমার এককভাবে চলবে, এর সাথে কোনো জোড়াতালি চলবে না। তুমি নামাজ পড়বে কোরআন দিয়া, রোজা করবে কোরআন দিয়া, হজ করবে তুমি কোরআন দিয়া, জিকির করবে কোরআন দিয়া, দান খয়রাত করবে কোরআন দিয়া, পাক না পাক দেখবে তুমি কোরআন দিয়া, আর রাজনীতি করবে মানুষের আইন দিয়া। এটাই তো জোড়াতালি হয়ে গেল। কি হয়ে গেল? জীবনের এই জোড়াতালি আল্লাহ মানবে না, এটাই হলো শিরক। এটা কি? এই জোড়াতালিটাই কি ভাই? এই শিরকের মধ্যে মানুষ আছে না নাই? পরিমাণে কম না বেশি? সামনের কাতারে মুসল্লি যে একটা আছে এই শিরকের মধ্যে, সামনের কাতারের বেশিরভাগ মুসল্লি হচ্ছে এই শিরকের সাথে। কি ঠিক না? অনেক মসজিদের সভাপতিরও আছে এই পক্ষে, তাই বলে তুমি নাই। আমাকে আশরাফ গেলে সভাপতি, আশরাফ এই শিরক থেকে সরে আসনি। এই শিরকের মধ্যে ছিল। একদিন তাফসীর শুনে হক করছে যে কাম তো অকাম হুজুর, আমি তো এই শিরক করবো না। আর সর্বনাশ, মসজিদের সেবা করেছি, খেদমত করেছি কোনো বেতন ছাড়া, শিরক থাকলে তো আমার কোনো কিছুই কবুল হবে না, শিরকের আমি খ্যাতা পুরি। তার কী করবো? করছে না, আমি ওগুলো শিরকের মধ্যে নাই। কোরআনের তাফসীর শুনে বুঝে ভালো ছিল শিরকের মধ্যে আমি নাই। তাহলে তাফসীরের দ্বারা মানুষের পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? কথা কথা হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই তাফসীর ছাড়া মানুষকে পরিবর্তন করবেন কি দিয়ে? আপনি বলেন কি দিয়ে করবে? তাফসীর বাদ দিয়ে চিন্তা করেন কিভাবে? অনেক লোক আছে তাফসীর বাদ দিয়ে চিন্তা করেছে, খালি করছে কি তাফসীর দিয়ে কি হবে, মানে এই যে কি পাগলামি কথা বুঝল, তাফসীর দিয়ে কি হবে? তাফসীর দিয়ে কিছুই মানে ওর কোনো টাকা আদায় হচ্ছে না। লা শারীকা লাহু, বলেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। শরীক তো নাই, কিন্তু আল্লাহ এই কথা কেন বলতেছে? আপনি যেন এই শরীকের অকাম না করে, অর্থাৎ জীবনের সাথে আর কিছু জোড়া দেওয়া যাবে না। তাহলে কোরআন অনুযায়ী আমার ইবাদত চলবে, কোরআন অনুযায়ী আমার রাজনীতিও কথা কয় না, ইবাদত চলবে কি অনুযায়ী? রাজনীতি চলবে কি অনুযায়ী? নাকি কোরআন বাদ দিয়ে? কোরআন বাদ দিয়ে রাজনীতি করবেন, এটাই হলো শিরক। যেখানে কোরআন বাদ দেবেন সেখানে শিরক শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওয়াবিযালিকা, বলেন ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ওয়াবিযালিকা, ওই একই কারণে, উমিরতু, আমাকে হুকুম করা হলো। উমিরতু মানে কি? আমাকে হুকুম করা হলো আমি যেন সর্বপ্রথম আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে দেই। কত বড় কথা দেখছেন? আল্লাহ পাক বলছেন ওই কারণে আমার প্রতি নির্দেশ জারি করা হয়েছে আমি যেন সবার আগে একাই ইসলামের কাছে মাথা নত করে দেই। সমস্ত শিরককে বিসর্জন দিয়া, কি দিয়া জোরে কর, সমস্ত শিরককে। এখন আর কিছু লোক আছে তাফসীর মাহফিলে বসে থেকে সবাই কোরআনের পক্ষে থাকার কথা বলে, যখন বাড়ির যায়, বাড়ির যদি আগে থেকে যে দল করিচ্ছিল, হ্যাঁ সব বুঝতে পারছেন,
আগে থেকে তারা দল করতেছিল, আসলে মনে মনে একটা দল ছিল না, আগে থেকে যে দল পার্টি করেছিল এটা মনে মনে চিন্তা করতেছে, যতই ঠিক হয়েছে মানুষের মধ্যে করে জায়গায় তাই বলে ওই দল ছাড়া যাবে, ছোটবেলার থেকে করে আসিচ্ছি, আবার ওই দলের মধ্যে গেল, তার মানে সেরেক ছাড়ার ঘোষণা দিল, পরে আবার যায় সেরেকের সঙ্গেই থাকলো। এ কথাটা কোরআনের মধ্যে আসছে যে একদল লোক কোরআনের কাছে এসে সেরেক ছাড়ার কথা বলে, কোরআন থেকে সরে যায়, আবার তারা সেরেকের মধ্যেই ঢুকে পড়ে। এই যে একবার ইমান আনে আরেকবার ইমান ছেড়ে দেয়, সুম্মা আমানু সুম্মা কাফারু, সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার কোরআনের মজলিসে এসে ইমানের ঘোষণা দেয়, আবার কোরআন থেকে উঠে যাওয়ার পর আবার সে ওই দিকে আবার কায়েত হয়ে চলে যায়। আল্লাহ পাক বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহু, আমি আল্লাহ কথা দিলাম এই লোকটাকে কোনোদিন ক্ষমা করব না। ফালা ইয়াগফিরাল্লাহু লাহু, এই লোকটাকে আর আমি ক্ষমা করবো না। এত ফাজলামি আসলে আল্লাহর ভালো, এটা একটা ফাজলামি। আমি শুনেছি আমার এই তাফসীরের নিয়মিত বসে, হ্যাঁ প্রতারণা, এই সেই লোকটা পরে আমাকে এক লোক এটা করছে, ওই ওর বাড়ির ধারকার লোক করছে, হুজুর অমুক লোক তো এটা হাত তোলে, ঠ্যাঙও তুলবে গেলে ঠ্যাঙও তুলবে, কিন্তু ওই করে যে পার্টি করে সেই পার্টিতে করে গেছে আবার। তাহলে কোরআনের কথা ঠিক না ব্যাঠি? যে কোরআনের মজলিসে আসে জি হুজুর ইয়াস হুজুর, এখান থেকে সরে যায় সুম্মা কাফারু, আবার এটা ভুলে যায় ওইদিকে আবার কায়েত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এরকম চরিত্র যার মধ্যে প্রকাশ পাবে, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু, বলেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু, লান মানে কি? কোনো দিন ইহকালেও ক্ষমা করব না, কবরেও ক্ষমা করব না, পরকালেও ক্ষমা করব না, জাহান্নামে ঢুকে দেওয়ার পরও আর ক্ষমা আমি তাকে করব না। আমি কি কথা ভুল বললাম? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমার আবেদন হলো যে বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন আমাদের জন্য ফরজ না নফল? আপনারা বলেন ফরজ না নফল? ফরজ। এই ফরজটা যদি আমরা আদায় করতে ব্যর্থ হই, এই ব্যর্থতা আল্লাহর নয়, এই ব্যর্থতা আমার জান্নাতে যাওয়ার ব্যর্থতা। আপনারা কি মনে করেন? এই ব্যর্থতা হচ্ছে জান্নাতে যাওয়ার ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।